প্রিয় দিনী মুসলমান ভাই ও বোন, সূরাতুল ইখলাস একবার পাঠ করলে কি হয়? সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে কি হয়? 10 বার পাঠ করলে কি হয়? 200 বার পাঠ করলে কি হয়? অধিকাংশ নারী পুরুষ জানে না এই সূরাতুল ইখলাসের আমলটি অত্যন্ত দামি আমল। কখন আপনি একবার পড়বেন, কখন আপনি 3 বার পড়বেন, কখন কোন সময়ে 10 বার পড়বেন, কোন সময়ে 200 বার পড়লে আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আসবে, অধিকাংশ নারী পুরুষ জানে না। এই সূরাতুল ইখলাস নারী পুরুষ যুবক যুবতী সবাই কিন্তু আমরা সূরাতুল ইখলাসটা পারি। এই সূরাতুল ইখলাস পারে না এমন কোনো মানুষ, এমন কোনো মুসলমান নাই। আমার বৃদ্ধ মা বোনেরাও পারেন, আমার মুসলমান ভাইরাও পারেন, বৃদ্ধ যারা আছেন নারী পুরুষ সবাই কিন্তু সূরা ইখলাস পারেন। আমি এক মসজিদে আমি নামাজ পড়াই, ওই মসজিদে একজন লোক মুরব্বী আমের ব্যবসা করত, এখনো করে। তা আমাকে একদিন এসে বলে, হুজুর কখনো কোনো দিন নামাজ পড়ি নাই, হুজুর আজকে 2-3 মাস নামাজ ধরেছি, আমি কোরআন শরীফের সূরা কেরাত কিছুই পারি না, আলহামদু সূরাটা পারি, আলহামদু সূরার সাথে সূরা ইখলাসটা শুধু পারি। আমি কি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়লে আমার নামাজ কি হবে? আমি বললাম, ও বাবাজি, আপনি যে সূরা ইখলাসটা পারেন এটা দিয়ে নামাজ পড়েন, নামাজটা বন্ধ করবেন না। আপনি নামাজ পড়েন সূরা ইখলাস দিয়ে, আল্লাহ আপনার নামাজটা কবুল করে নেবেন। আরও চেষ্টা করবেন 2-1টা ছোট্ট ছোট্ট সূরা শেখার জন্যে। উনি প্রায় সময় আমার পিছনে তিনি নামাজ পড়েন, আমের ব্যবসা করেন, দরিদ্র মানুষ। এজন্য কথাটা বললাম, সূরা ইখলাস সবাই কিন্তু পারে, মুরব্বীরা পারে, যুবকরা পারে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা পারে। এই সূরাতুল ইখলাসটা কিভাবে নাজিল হলো রাসূলুল্লাহর উপর, মনোযোগ দিয়ে শুনুন। জীবনে তো অনেক ভিডিও দেখেন, নাটক, টিভি, সিনেমা, গান দেখে দেখে সময় নষ্ট করেন। আজকে কোরআন শরীফের ছোট্ট সূরার মধ্যে অন্যতম সূরা ইখলাসের কথাগুলা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনুন। আমাদের আলোচনা, অধিকাংশ আলোচনা মা বোনেরা শুনেন, বৃদ্ধ মহিলারা পর্যন্ত আমাদের আলোচনা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেন, মানুষদেরকে আল্লাহর পথে ডাকেন, মক্কার কাফেররা বলে, মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদতের কথা বলো, যে আল্লাহর তাওহীদের দাওয়াত দাও, ওই আল্লাহর পরিচয় কি? ওই আল্লাহ কি করেন? ওনার পরিচয় কি? কোথায় থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে আমার পরিচয় সম্বলিত, আমার পরিচয় সম্পর্কে যেই সূরা আছে ওই সূরাটি আমার বন্ধুকে গিয়ে উপহার দাও আমি আল্লাহর পক্ষ থেকে। জিবরাইল এসে নবীজিকে আল্লাহর পরিচয় সম্বলিত সূরাটি, চমৎকার সূরাটি, ছোট্ট সূরাটি বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর ওহী অবতীর্ণ করা হলো, পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস নবীজির উপর নাজিল হলো। অর্থ কি? আসুন অর্থটা আমরা জেনে নেই। কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ একজন, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা মুখাপেক্ষী, আল্লাহ তাআলা মুখাপেক্ষী, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী না।
আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ বলেন আমার কোনো সন্তান নাই, আমি কাউকে জন্ম দেই নাই এবং কারো হতে জন্মগ্রহণ করি নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই। এই চমৎকার সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো। আমার সম্মানিতা মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, এই সূরা ইখলাস এতটা দামি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে মসজিদে কুবার ইমামতি হিসাবে নিয়োগ করলেন। ভালো হাফেজ, ভালো আলেম, যোগ্যতা সম্পন্ন ইমাম। মসজিদে কুবাতে তিনি নামাজ পড়ান। প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে, যে রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয়, সূরা ফাতিহার সাথে শুধু সূরা ইখলাস পড়ে, শুধু সূরা ইখলাস পড়ে। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমাম নিয়োগ করেছেন তিনি যোগ্যতা সম্পন্ন, ভালো, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হলো সে শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবী, কারণ কি? কোরআনের তো বহু সূরা আছে, 113টি সূরা আছে, তুমি কেন সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, এজন্য সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াই। এজন্য যারা সূরা ইখলাস দিয়ে বেশি বেশি নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, দরিদ্র, গরীব, আমার টাকা নাই, পয়সা নাই, ঘরের মধ্যে খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, আমি ধনী হতে চাই। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে নাও, তাহলে তুমি সূরা ইখলাসের আমল করো, 5 ওয়াক্ত নামাজের পর পড়ো, রাতের বেলা ঘুমানোর আগে পড়ো, অবসর সময়ে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দিবেন। সাহাবী চলে গেলেন, আমল করতেছে। কিছুদিন পরে নবীজির দরবারে আসলেন। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল দিয়েছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার কথা মতো আমল করতেছি। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ তাআলা আমাকে এত অল্প সময়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন দৌলত দিবেন, আমাকে এত পরিমাণে ধনী বানায়া দিবেন, সেটা কোনোদিন আমি কল্পনাও করি নাই। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, সাহাবী ধনী হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, যারা অসহায় দরিদ্র অবস্থায় আছো, সূরা ইখলাস পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে তোমাদেরকে ধনী বানায়া দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, নবীজির কাছে একদিন জিবরাইল আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে রাস্তা দিয়ে সাহাবী যাচ্ছে, চাদরটা মুড়ি দিয়ে, এই সাহাবী কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, ভাই জিবরাইল, আপনি আবু যরকে চিনেন কিভাবে? বলে, শুধু চিনি না, আমি আবু যরকে ভালোবাসি, আসমানের সকল ফেরেশতারা ভালোবাসে, স্বয়ং আল্লাহ পাক আবু যরকে ভালোবাসে। নবীজি বললেন, জিবরাইল, কি কারণ, কি জন্যে আপনি ভালোবাসেন? আসমানের ফেরেশতারা ভালোবাসে, স্বয়ং আল্লাহ ভালোবাসে। জিবরাইল বললেন, আপনার সাহাবী আবু যর বেশি বেশি সূরা ইখলাসের আমল করে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই সূরা ইখলাসের আমল একজন সাহাবী বেশি বেশি করতেন। ওই সাহাবীর জানাজায় 50,000 ফেরেশতা এসেছিলেন।
সূরা ইখলাসের আরেকটি ঘটনা শুনুন, তারপরে আমরা আমলের দিকে যাব। একজন বেদুইন অর্থাৎ গ্রাম্য একজন সাহাবী এসেছেন। ওই সাহাবী গরিব সাহাবী, মানুষের জায়গা জমিতে কাজ করে। ওই সাহাবী একদিন নবীজির কাছে কাজ ফাঁকি দিয়ে নবীজির কাছে আসলেন অনেক দূর থেকে। নবীজির কাছে আসার পরে গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনার কাছে নাকি দেও আসে। দেও মানে গ্রামের ভাষায় জিন বলে। আপনার কাছে নাকি জিন আসে, দেও আসে। নবীজি তো বুঝে গেলেন, সে তো সহজ সরল মানুষ, সে তো বুঝে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবী শুনে নাও, সাহাবী শোনো, আমার কাছে দেও আসে না। আল্লাহ তাআলার সৃষ্টি কোটি 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 নূরের তৈরি ফেরেশতা আছে। ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আমার কাছে আসে। গ্রাম্য সাহাবী বললেন, আপনাকে নাকি গীত গেয়ে শোনায়, আপনাকে নাকি গান গেয়ে শোনায়। নবীজি একটু মুচকি হাসি দিলেন। সহজ সরল মানুষের কথা তো সহজ সরল ধরনের। নবীজি বললেন, না রে সাহাবী, আল্লাহ তাআলা তো আমার জন্য গান বাজনা হারাম করে দিয়েছেন। আমাকে গান গেয়ে শোনায় না, তিনি যা আমাকে শোনায় এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র আল কোরআনুল কারীম আমাকে তেলাওয়াত করে শোনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী রে, ও সাহাবী শুনে নাও, কিছুক্ষণ পূর্বে সূরা ইখলাসটা আমার উপর নাজিল হলো। এই সূরা ইখলাস কি তুমি শিখতে চাও, মুখস্থ করতে চাও? সাহাবী বললেন, নবীজি আপনি যদি শিখান আমি শিখতে চাই। নবীজি সাহাবীকে পড়াচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস যখন নবীজি একবার পড়ালেন, সাহাবীর মুখস্থ হয় না। দুইবার পড়ালেন, তিনবার পড়ালেন, কয়েকবার পড়ানোর পরে সাহাবীর মুখস্থ হয়ে গেছে। এই সাহাবী আবার খুশি হয়ে গেলেন। সূরা ইখলাস মুখস্থ করে আল্লাহর নামের বড়ত্বের স্লোগান তাকবীর দিতে লাগলেন, আল্লাহর প্রশংসা করতে লাগলেন। নবীজির পাশে একজন সাহাবী বসে আছেন। নবীজির কাছে হুকুম চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নির্দেশ দেন, আমি একটু বাড়িতে যাব। বাড়িতে আমার গর্ভবতী একটা উটনি আছে, ওই গর্ভবতী উটনিটা আমি সাহাবীকে হাদিয়া দিতে চাই। সে কোরআনকে সম্মান করেছে, আল্লাহর নামের তাকবীর দিয়েছে। নবীজি বললেন, অনুমতি দিলেন, যাও। সাহাবী গেলেন বাড়িতে, গিয়ে গর্ভবতী উটনিটা নিয়ে এসে এই গরীব অসহায় সাহাবীকে হাদিয়া দিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন, এই যে সাহাবী কোরআনকে সম্মান করে এই দরিদ্র সাহাবীকে যে গর্ভবতী উটনিটা হাদিয়া দিয়েছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ৭৯,০০০ গর্ভবতী উটনি আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। এই খবর নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাকি সাহাবারা খবর শুনে বাড়ি থেকে উট এনে এমন করে হাদিয়া দিতে দিতে ১,০০০ উট হাদিয়া দিলেন। ওই অসহায় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধনী হয়ে গেছি, কিছুক্ষণ আগেও গরিব ছিলাম, এখন তো উট পেয়ে আমি ধনী হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ো, আল্লাহ তোমাকে দুনিয়ার ধনী বানিয়ে দিয়েছেন, এমন করে আখিরাতের ধনীও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা, ধৈর্য সহকারে কয়েকটি ঘটনা শুনলেন সূরা ইখলাস। এবার আসুন আমরা মূল আলোচনার মধ্যে যাই।
একবার সূরা ইখলাস পড়লে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, যদি তোমরা একবার সূরা ইখলাস পড়ো, পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। কোরআন শরীফের 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব পাবেন। 3 বার সূরা ইখলাস যদি পাঠ করেন কি লাভ হবে, কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, জেনে নাও সূরা ইখলাসের ফজিলত। যদি আমার উম্মত কোনো নারী পুরুষ সূরা ইখলাস 3 বার পাঠ করে, 3 বার পড়ে, 3 বার পড়তে বেশি সময় লাগবে না, 1 মিনিট অথবা 2 মিনিট সময় লাগবে। এই 3 বার সূরা ইখলাস পড়লে, কোরআন শরীফ সম্পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে খতম করলে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেন। আল্লাহু আকবার। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের নেকি পেয়ে যাবেন। তাহলে 1 বার সূরা ইখলাস পড়লে ফজিলত জেনে নিলাম, 3 বার সূরা ইখলাস পড়লে ফজিলত জেনে নিলাম। এবার আসুন 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন? নবীজি সেটা হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা বিল্ডিং তৈরি করে দেন, জান্নাতে বিল্ডিং তৈরি করে দিবেন। 10 বার সূরা ইখলাস পড়বেন, একটি বিল্ডিং জান্নাতে মালিক হয়ে যাবেন। 20 বার পড়বেন, 2টি বিল্ডিং এর মালিক হয়ে যাবেন। 30 বার পড়বেন, 3টি বিল্ডিং এর মালিক হয়ে যাবেন। 40 বার পড়বেন, 4টি বিল্ডিং এর মালিক হয়ে যাবেন। 50 বার পড়বেন, 5টি বিল্ডিং এর মালিক জান্নাতে হয়ে যাবেন। যতবার পড়বেন প্রত্যেক 10-এ 10-এ একটি করে বিল্ডিং আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। এটা নবীজি জান্নাতি জবান মুবারকে ওয়াদা করে বলেছেন। শুধু তাই নয়, পাশাপাশি আরেকটি পুরস্কারও আছে। পুরস্কারটি হলো, যদি আপনি সূরা ইখলাস 10 বার পাঠ করেন, কোরআন শরীফ 3 বার খতম করলে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দিবেন। আরো বেশি নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এবার আসুন আমার মা বোনেরা, সূরা ইখলাস যদি 200 বার 200 বার পাঠ করেন কি পুরস্কার পাবেন? 3টা পুরস্কার পাবেন। 1 নাম্বার হলো, আপনি যদি 200 বার সূরা যদি আপনি ইখলাসটি যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের গুনাহ আপনার মাফ করে দিবেন। 50 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি ও রহমত নাজিল করবেন। রহমতের 300 দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। রহমতের 300 দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দিবেন। কোনো রকম পরিশ্রম আপনি যদি করেন, ব্যবসা করতেছেন এবং চাকরি করতেছেন, জমিতে কাজ করতেছেন, কাজ করবেন, আপনি সামান্য সময় রিজিক আসবে বহু গুণ। আল্লাহ গায়ব থেকে আপনার ফসলে বরকত দিবেন, চাকরিতে বরকত দিবেন, ব্যবসাতে বরকত দিবেন। যারা বেকার আছেন তাদেরকে আল্লাহ তাআলা ভরপুর রিজিক দান করবেন। সূরা ইখলাসের আমল যদি করেন, যদি কেউ দৈনিক আমলটি সূরাতুল ইখলাস যদি পড়ে,
যদি 200 বার সূরা ইখলাস যদি পড়ে, তাহলে জান্নাতে আপনি বিল্ডিংয়ের মালিক হবেন কয়টি? জান্নাতে আপনি বিল্ডিংয়ের মালিক হবেন 20টি। আর কোরআন শরীফ 20-এর সাথে আপনি 3 গুণ দেন, 20-এর সাথে যদি আপনি 3 গুণ দেন, তাহলে চিন্তা করে দেখেন আপনার কোরআন খতমের অভাব নাই। কোরআন খতমের নেকি আপনার আমলনামায় পৌঁছতেই থাকবে। এজন্য মা বোনেরা আমার, এবার আসুন এই সূরা ইখলাসের আমল কখন করবেন? সূরা ইখলাসের আমলটি আপনি ফজরের নামাজের পরে করতে পারেন সূরা ইখলাসের আমল। তারপর সূরা ইখলাসের আমল আপনি করতে পারেন ফজরের পরে করতে পারেন 10 বার, জোহরের পরে পড়তে পারেন 10 বার, মাগরিবের পরে পড়তে পারেন 10 বার, এশারের পরে পড়তে পারেন 10 বার, রাতের বেলা ঘুমানোর আগে বসে বসে 200 বার সূরা ইখলাসের আমলটি করতে পারেন। অথবা যখন আপনি অবসর থাকেন সূরা ইখলাসের আমলটি 200 বার করতে পারেন। প্রত্যেক দিন সূরা ইখলাসের আমলটি মুহাব্বতের সাথে করবেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত টাকা পয়সা দিয়ে ধনী বানায়া দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনাকে জান্নাতে আল্লাহ তাআলা উচ্চ মাকামে জায়গা করে দিবেন। এই দুরূদ শরীফ আমল করার পরে আপনি আবার সাথে 11 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি 11 বার পড়বেন। এই দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করে জান্নাতে পৌঁছে দিবেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফ পড়বেন, পরে আল্লাহর কাছে মুনাজাতে যা চাইবেন সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, সূরা ইখলাসের আমলটি মুহাব্বতের সাথে প্রত্যেক দিন করুন। নারী পুরুষ যুবক যুবতী সকলে করুন। আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন, সৌভাগ্য দান করবেন, দোয়া কবুল করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরা ইখলাসের শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।